দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনাকে সফল করতে এবার সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বললেন, জনগণনা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি জাতীয় দায়িত্ব। তাই প্রতিটি নাগরিককে সঠিক তথ্য দিয়ে স্বগণনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিধায়ক আমিনুল হক লস্কর। কাছাড় জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনগণনা 2027 প্রথম পর্যায়ের স্বগণনা। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। অনুষ্ঠানে তিনি বলেন, জনগণনা শুধু একটি পরিসংখ্যান ভিত্তিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। বিধায়ক আমিনুল হক লস্কর সকল নাগরিককে আজ 2 আগস্ট থেকে আগামী 16 আগস্টের মধ্যে অনলাইনে স্বগণনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি অন্যদেরও এই কর্মসূচিতে অংশ নিতে উৎসাহিত করার আবেদন জানিয়েছেন। তিনি আরো বলেন, জনগণনায় যাতে কোনো তথ্যগত গাফিলতি না হয় এবং সঠিক তথ্য অন্তর্ভুক্ত হয় সে বিষয়ে প্রশাসনকেও বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজকে সমস্ত ভারতবর্ষের সঙ্গে কাছাড় জেলারও 2027 জনগণনা অর্থাৎ সেন্সাস শুরু হয়েছে। আজকে জেলা উপায়ুক্তর কার্যালয়ে কনফারেন্স হলে জেলা উপায়ুক্ত আমরা যারা কাছাড় জেলার প্রতিনিধি তাদেরকে ইনভাইট করেছিলেন আজকের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি এসেছিলাম, এখান থেকে কিভাবে সেন্সাস হবে এটা সবগুলা জানলাম। আর আজকে 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সেলফ ইনফরমেশন চলবে। আর যারা যারা আমরা ল্যাপটপ দিয়া মোবাইল দিয়া নিজের তথ্যগুলো আপলোড করবো। এরপরে 17 তারিখ থেকে ঘরে ঘরে যাবে সেন্সাসের টিমরা, ঘরে ঘরে গিয়ে প্রত্যেক হাউস হোল্ডারের তথ্য নিয়ে আসবে। আর এই জনগণনা যেটা আদমশুমারি আজকে 2011-তে হয়েছিল, এর আগে 2000-এ হয়েছিল, কিন্তু এখন দীর্ঘ 16 বছর পরে শুরু হয়েছে। দীর্ঘদিনে আমরা অপেক্ষা ছিলাম যেটা শুরু হোক আসল তথ্য বাইরে হয়ে আসুক। এর জন্য আজকের এই সেন্সাসটা ভালো করে করার জন্য আমরা জেলা উপায়ুক্তকে অনুরোধ করেছি, তাদের স্টিম গুলা সত্যিকারের করে প্রক্সি যাতে না হয়, সঠিক তথ্য আসে, এইগুলা তুলে আমরা বলেছি। আর জেলা প্রশাসন আমাদেরকে কথা দিয়েছেন সঠিকভাবে সেন্সাস। আর প্রত্যেক জনসাধারণকে আমরা অনুরোধ করবো যে প্রত্যেকের ঘরে যখন যাবে সেন্সাস টিম যাতে সঠিক তথ্যগুলা দেয়, সঠিক তথ্য দেয়, যাতে তথ্য দিতে কোনো ভুল করে না। আর যে প্রশ্ন করবে এই প্রশ্ন সঠিক আনসার দেয়। তাদের সমস্ত গুলা যখন খুলিয়ে বলবে তখন তার ভবিষ্যতের কারণে ভালো হবে যে গাড়ি আছে কি না আছে, ইলেকট্রিক লাইন আছে নি, মানে এলপিজি কানেকশন কি আসেনি, কতটা ফেলেনে, সব কিছু তথ্য দিলে আসল আসবে। আর যারা পরিবারের মানুষ যারা বাইরে আছে, বিভিন্ন রাজ্যে আছে, তাদেরও যাতে তথ্য দেওয়া হয়, যাতে তারা নাই আর তাদের তথ্য না দিলে ভবিষ্যতে তারা হয়তো এই আদমশুমারিতে তারা মাইনাস করবে, এর কারণে ভবিষ্যতে তারা অসুবিধা হতে পারে। এর জন্য প্রত্যেক পরিবারের গার্জেনদের সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা আজকে বলেছি জেলা উপায়ুক্তকে যে যাতে এনআরসির মতো না হয়, যাতে প্রক্সি ডিউটি যাতে না হয়, যারা আধিকারিক যাদের কাছে দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন তারা যাতে দায়িত্ব পালন করে, যাতে কোনো প্রক্সিকে দেওয়া হয় না। প্রক্সি দেওয়া করলে আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করবো যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয়।